যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুর্বিষহ দিন কাটছে লাখো মানুষের। ১.৫ শতাধিক গ্রামে বাড়িঘর, রাস্তা পানিতে নিমজ্জিত। ভিটে ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। জলাবদ্ধতা সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। উঠানে কোমর সমান শ্যাওলা ভাসা জল, শোবার ঘর থেকে রান্নাঘর সবখানেই পানিতে টইটম্বুর। বাদ যায়নি টয়লেটও। মাচা বানিয়ে কোনো রকমে বসবাস, রান্না খাওয়া। 2 মাসেরও বেশি সময় ধরে দুর্বিষহ দিন কাটছে যশোর মনিরামপুরের হাটগাছার রণজিৎ রূপা দম্পতির। গোয়ালি জল, রান্নাঘর তলায় গেছে, এবারে বাথরুমে যাওয়ার সমস্যা। বর্ষায় আবারও জলাবদ্ধতার কবলে ভবদহ অঞ্চল। পানিতে নিমজ্জিত মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ১.৫ শতাধিক গ্রাম। লাখো মানুষ পানিবন্দী। দুর্গত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে বানানো খুপড়ি ঘরে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ঘরের ভিতরে জল, ওর উপরে ইট দিয়ে রাহার করে সেই জায়গায় রান্না বাড়াও আসছে কোনোভাবে। গতবার তো শ্রাবণ মাসের শেষের দিকে রাস্তায় উঠিলাম, এবার আষাঢ় মাসেই রাস্তা উঠেছি। গরু বাছুর খাতি দিয়া কাদা জলের পরে সবসময় চলাচল করা, হাত পা যে খাইয়ে যায়। বছরের অর্ধেকেরও বেশি সময় জলাবদ্ধ থাকে ভবদহের বেশিরভাগ এলাকা। বিপুল অঙ্কের টাকা খরচ করলেও ভোগান্তি থেকে রেহাই মেলেনি বাসিন্দাদের। এজন্য অপরিকল্পিত প্রকল্প ও নির্বিচারে মাছের ঘের তৈরিকে দুষছেন ভুক্তভোগীরা। টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা TRM প্রকল্প চালুসহ দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। বিভিন্ন রকম প্রকল্প দেখা যাচ্ছে, সেচ প্রকল্প, মাটি কাটা, এই সমস্ত প্রকল্পের দিকে তারা ছিল, যে জায়গাটায় টাকা মেরে খাওয়া যায়। নদী কাটতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পর্যায়ক্রম সমস্ত মিলিয়ে TRM করতে হবে। কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে জটিলতা, টাকার আমরা দেখতে চাই না। আমরা চাই এখনই হচ্ছে ভূমি অধিগ্রহণ করে যা করলে খনন করা যায় সেটা করে ফেলা। পানি উন্নয়ন বোর্ড বলছে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর সহায়তায় কয়েকটি নদী খননের কাজ দ্রুত শুরু হবে। কাজ শেষ হলে বিগত বছরের মতো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হবে না বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। রেগুলেটরের একটি গেট খুলে দিচ্ছি, তার মাধ্যমে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হচ্ছে। আর যখন নদী জোয়ার থাকতেছে নদীতে, তখন আমরা গেটটা বন্ধ করে দিয়ে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন চলমান। খুব তাড়াতাড়ি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে 81.5 কিলোমিটার নদী পুনঃখনন কাজও শুরু হবে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ। এ অঞ্চলের 3টি নদ নদী ও 52টি বিল রয়েছে। সমুদ্রের লবণ পানি ঠেকিয়ে চাষাবাদ সহজ করতে 60-এর দশকে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করা হয়। পরবর্তীতে এর বেশিরভাগই পলি জমে বন্ধ হয়ে গেলে নাব্যতা হারায় নদ নদীগুলো। বিলগুলোর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় 80-র দশক থেকে এ অঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতার সমস্যা। জাহিদ হাসান, যমুনা নিউজ।